গল্প অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাই। আমি আজ কিছু মনে করতে পারছি না। প্রতি পর্বের মতো আজ আমার সঙ্গে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। আমাদের আজকের অতিথির নাম হাসান কবির। উপমহাদেশে ওনার চেয়ে বড় ফাঁকিবাজ আর কেউ নেই। ফাঁকিবাজিকে উনি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। দেশি গল্প অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনায় যোগ দিতে চাইলে ফোন করুন 0042069 নম্বরে। সমালোচনা করতে চাইলে যা খুশি আজে বাজে কথা লিখে SMS করুন যে কোনো নম্বরে। ভাই, এই অনুষ্ঠানের রেকর্ডিংটা আজকে বন্ধ করলে হয় না? না, সেটা কোনোভাবেই সম্ভব নয়। আপনি কালকে ফাঁকিবাজি করে একবার রেকর্ডিং ক্যান্সেল করেছেন, আজকে আপনাকে আপনার সেই সুযোগ দিব না। ঠিক আছে, কিন্তু মানে আমি অনুষ্ঠানটা বন্ধ করতে যাচ্ছিলাম আপনাকে জন্যই। এটা বন্ধ করলে আমার কি লাভ হবে? না মানে আপনিও কাজে ফাঁকি দিতে পারতেন। আমার তো ফাঁকি দেওয়ার কোনো আগ্রহ নেই। তাহলে তো আপনি আমাদের সমাজেরই না। কেন, আপনি কি বলতেছেন এই সমাজের সবাই ফাঁকি দেয়? না, সবাই ফাঁকি দেয় ঠিক না, দু একজন কাজ করে, তা না হলে চলবে কি করে? তবে বেশিরভাগই কিন্তু ফাঁকিবাজ। আর আপনি জানেনই তো, দল যেদিকে ভারী মানুষ সেদিকে কথা বলে। কিন্তু বেশিরভাগ মানুষের ফাঁকিবাজ, এটা আপনাকে কে বললো? ছাত্র পড়ায় ফাঁকি দেয়, শিক্ষক পড়াতে ফাঁকি দেয়, জি। ডাক্তার রোগী দেখতে ফাঁকি দেয়, জি। রোগী ওষুধ খেতে ফাঁকি দেয়, জি। ভোটাররা ভোট দিতে ফাঁকি দেয়, জি। আবার নেতারা জাল ভোট দিয়ে জিতে উন্নয়ন কাজে ফাঁকি দেয়। হ্যাঁ, একদম একবারে। আমারও একটা কাজে ফাঁকি দিতে ইচ্ছা করছে, কিন্তু কোনোভাবে আমি ফাঁকি দিতে পারবো না। কেন 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 কি হয়েছে? একটা ফোন এসছে। ওকে, ফোন আমি ধরছি। হ্যালো, কে বলছেন? প্লিজ আমাকে কথা বলতে দিন, পরে কিন্তু আপনি আফসোস করবেন। আরে রাখুন তো আপনার আফসোস, কথা বলতে দিন। হ্যালো, কে? আমিটাকে আমি রাজহাঁস। রাজ। হ্যাঁ রাজ, বলুন বলুন বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমার নাম রাজ না, আমি রাজহাঁস। আমি কথা বলছি, প্লিজ আমাকে কথা বলতে দিন। হ্যাঁ, আপনার সমস্যাটা আমাকে বলুন প্লিজ। ভাই, আমার নিজেরে একটা রাজহাঁস মনে হয়। কবে থেকে আপনার এই সমস্যা? যখন আমি টিম ছিলাম, মানে যখন আমি একটা হাঁসের টিম ছিলাম, তখন থেকেই আমার রাজহাঁস মনে হতো। অসাধারণ। আপনি বরং কোনো পোল্ট্রি ফার্মে জয়েন করুন, ভালো বেতন পাবেন। ভাই, গেছিলাম, ওরা বলছে রাজহাঁসের জায়গা হবে না, মুরগি হলে রাখতো। কিন্তু আমি তো ভাই রাজহাঁস থেকে মুরগি হয়ে যাইতে পারি না, তাই না ভাই? না না না, মানে একদম খাঁটি কথা। কিন্তু আপনি নিজেকে মুরগি ভাবছেন না কেন? আমার বাসায় কেউ মুরগি পছন্দ করে না, সবাই নিজেরে। কথাটা শুনতে পেলাম না, শেষ কথা। আপনার কি মনে হয় যে এই কথাটা শোনার আমাদের কারো বিশেষ দরকার ছিল? না, তবে লাইনটা কি কেটে গেল? এরকম অলৌকিক ভাবে মাঝে মধ্যে আমি বেঁচে যাই। এই ফোন না ধরে ফাঁকি দেওয়া যায় না? কোনোভাবেই সম্ভব না। 5 বার রিং করার পরে অটোমেটিক ভাবে ফোনটা রিসিভ হয়ে যায়। 5 বার রিং হওয়ার পরে অটোমেটিক রিসিভ হয়ে যায়। 2 বার রিং হয়ে গেলে তো কেটে দিতে পারেন। উপায় নেই অতিথি সাহেব। ঠিকই বলেছেন, উপায় নেই। অবস্থা আমারও ভালো না। আপনার আবার কি হলো? না মানে আমার কাজিনের বিয়ে, বুঝছেন, সেখানে আবার আমাকে দাওয়াত দিয়েছে। আপনি কি বিয়েতে ফাঁকি দিতে চাচ্ছেন? না মানে বিয়েতে ফাঁকি না, মানে ওই গিফট দেওয়ার ব্যাপারে একটু ফাঁকি দেওয়ার চিন্তা করছিলাম। তাহলে একটা বাক্স, খালি বাক্স র্যাপিং করে দিয়ে দেন, তাহলে তো হয়ে গেল। ওই খালি বাক্স হাতে নিলে তো বুঝতে পারবে বাক্সটা খালি। না না, তখন আপনি বলবেন যেটার মধ্যে একটা বরফের ভাস্কর্য ছিল, গরমে বরফ গলে পানি হয়ে গেছে। না 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 না, তার চেয়ে বরং হাতি ঘোড়া দিয়ে দিই, নামও হলো, ওই গিফটও দেয়া হলো। হাতি ঘোড়া দিলে তো ভালোই হয়, কিন্তু আপনি না ফাঁকি মারতে চাচ্ছিলেন। না 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 না, আমি ওই দাবার একটা ঘর দিয়ে দিব, হাতি ঘোড়া মন্ত্রী উজির নাজির সব দেয়া হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু এখন বিরতি চাই। আপনি আপনার ঘোড়াকে দানা পানি খাওয়াতে থাকুন, আমরা একটু বিরতি গেলাম, দর্শক গেলাম, একটু পরে আবার চলে আসবো।